This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 55 লক্ষ নাম। এখনো পর্যন্ত অসংগৃহীত ফর্মের সংখ্যা 54,59,541। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আলিমা 11 তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের প্রক্রিয়াটা বাড়ানো হয়েছে। তার মধ্যেই প্রায় 54,59,541 জন সেটা আনকালেক্টেবল ফর্ম রয়েছে, অর্থাৎ ফেরত এসেছে। এর মধ্যে মৃত ভোটার 23,71,239, শিফটেড বা অন্যত্র নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা 19 লাখেরও বেশি, ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি রয়েছে 1,26,000-এরও বেশি। গোটাটা এই আনট্রেসেবল নিখোঁজ রয়েছেন প্রায় 10,15,000। নিঃসন্দেহে এই সংখ্যাটা আরেকটু বাড়বে, যেহেতু 11 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়ার সময়সীমা বেড়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। ভোটার লিস্টে এই মুহূর্তে দাঁড়িয়ে যে না তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা এখনো পর্যন্ত যেটা সামনে আসে প্রায় 55 লক্ষ। এখনো পর্যন্ত অসংগৃহীত ফর্মের সংখ্যা 54,59,541। ভোটমুখী বাংলায় 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড ময়দানে নজিরবিহীন আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। আর সমাজে শান্তি ও স্থিরতা আনতে গীতা পাঠ দাবি করছেন উদ্যোক্তারা। আর সেখানে প্রস্তুতির ছবিটা কি? কারণ ব্রিগেডে যে নজিরবিহীন আয়োজন হতে চলেছে তার ছবিটা, প্রস্তুতির ছবিটা আমাদের প্রতিনিধি সুমন সরাসরি দেখাবেন। সুমন, দেখো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে সনাতন সংস্কৃতি সংসদের তরফে এই আয়োজন। আমি তোমাকে মূল মঞ্চ থেকে একবার ব্রিগেডের ছবিটা দেখাতে বলবো ক্যামেরা বন্ধু অমিতকে। 5 লক্ষ মানুষ এবং তার থেকেও বেশি জমায়েতের সম্ভাবনা দেখছে এই সনাতন সংস্কৃতি সংসদ। সেজন্য বিরাট আয়োজন করা হয়েছে। গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কিন্তু সিসিটিভির নজরদারিতে ঘিরে ফেলা হয়েছে। 3টি মঞ্চ রয়েছে, মূল মঞ্চর সহ আরও বাকি 2টি যে মঞ্চ, সেই মঞ্চগুলোতেও কিন্তু থাকবে জায়েন্ট স্ক্রিন। আমি দেখাতে বলবো একটু, জায়েন্ট স্ক্রিন তৈরির কাজ চলছে। আমরা রয়েছি মূল মঞ্চে, বাঁদিকে একটা মঞ্চ, ডান দিকে আরও একটা মঞ্চ। তার সাথে সাথে যেহেতু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, তার জন্য কিন্তু স্টেজে ইতিমধ্যে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে মূল উদ্যোক্তাদের অন্যতম কার্তিক মহারাজ তিনিও কিন্তু এসে পৌঁছেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। এবং এভাবেই কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন তা কিন্তু পুরোদমে চলছে। আমি একটু কার্তিক মহারাজের সাথে 2 মিনিট কথা বলার চেষ্টা করব। মহারাজ, এই যে 5 লক্ষ কণ্ঠে কালকে গীতা পাঠ হবে, নজিরবিহীন একটা ছবি, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাত পাত ভেদাভেদ, উঁচু নিচু, কুসংস্কার, আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্যে নানা রকম দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, এই যে ভেদাভেদ, এটা দূরীভূত করতে পারে একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। তারপরে আমাদের মধ্যে যে মানসিক শারীরিক যে অশান্তি দূরীভূত করতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা যারা কর্মক্ষেত্রে অবতীর্ণ তাদের জন্য প্রেরণা, যারা জ্ঞানযোগী তাদের জন্য প্রেরণা, যারা ভক্তিবাদী তাদের জন্য প্রেরণা। এখানেই আপনারা কালকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করতে যাবেন। আজকে আমরা দেখছি কিছুটা দূরে সংহতি দিবস সম্প্রীতি বজায় রাখতে পালন হচ্ছে। ওদিকে মুর্শিদাবাদে একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। হতেই পারে, সেটা তো কোনো সংহতি দিবস খুব ভালো কথা। আর স্বাধীনতার পর আমাদের বহু মসজিদ তৈরি হয়েছে, মন্দির তৈরি হয়েছে, আবার নতুন একটা মসজিদ তৈরি হবে, এটা আনন্দের কথা। আর আপনাদের এখানে তো অনেক ডিগনিটারিজ আসছেন, অনেক গেস্টও আসছেন বাইরে থেকে। প্রচুর গেস্ট আসছেন, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, তারপরে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত তারাও আসবেন, তারপরে জজ, ব্যবসায়ী, সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। এবং সেজন্যই আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সুমন, তুমি নজর রাখো। ধন্যবাদ। বিস্তর আইনি জট কাটিয়ে অবশেষে ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। এখন তিনি কেমন আছেন, কি অবস্থা, আমাদের প্রতিনিধির মাধ্যমে জানার চেষ্টা করব। শুভতোষ সরাসরি রয়েছেন। শুভতোষ। হ্যাঁ দেখো লিমা, এখানে আমি রয়েছি মালদা মেডিকেলের এই ট্রমা সেন্টার, এবং সেখানেই তিনি ভর্তি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তার
সঙ্গে যিনি পুরো এই যে আইনি লড়াইটা লড়েছেন, এই পুরো এই দায়িত্ব নিয়ে তিনি যাকে নিয়ে এসছেন তার নাম হচ্ছে মফিজুল শেখ। তিনি হচ্ছেন রাজ্যসভার সাংসদ সামরুল ইসলামের তিনি প্রতিনিধি। এখন কেমন আছেন? তিনি ভেতরে আছেন, আপনারা কালকে ভর্তি করলেন, কি কি শারীরিক কষ্ট কি ছিল? শারীরিক প্রবলেম অনেকটাই ছিল, আপনার ইউরিনে ফুল ইনফেকশন, শরীরে অনেকটা রক্ত কম এবং থাইরয়েড পরিমাণটা অনেক হাই। হ্যাঁ, তার জন্য আমরা মেডিকেলে ট্রমা কেয়ারে রেখেছি এবং এখন মোটামুটি সুস্থ আছে। এখান থেকে আমরা নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? আমরা এখন বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাব। যাওয়ার পথে ওর যেহেতু বীরভূমের পথেই আমরা যাচ্ছি, ওর মেয়ে আছে, সোনালির মেয়ে একটা দেশে থেকে গেছে 5 বছর। 5 বছরের একটা মেয়ে আছে, মেয়েটাকে দেখা করে শুধু 2 মিনিটে দেখা করে বাড়িতে হয়ে বাড়ি হয়ে চলে যাবো ওই রুটে যেহেতু। হ্যাঁ, বলছি যে কি পরিস্থিতি এখনো পর্যন্ত? ওখানে তো 4 জন আটকে রয়েছে, হ্যাঁ, ওনার এমনকি স্বামী তার আছে। স্বামী পর্যন্ত আটকে রয়েছে। সোনালির স্বামী দানিশ শেখ আছে ওখানে আটকিয়ে। তাছাড়াও আরো একজন আরো একজন মহিলা, আরো 2জন পুরুষ শিশু আর একজন পুরুষ। কিন্তু তাদেরকে তো ছেড়ে দেওয়ার কথা ছিল। কালকে- আপনি তো বলছেন 6 জন জামিন পেয়েছিল, তাদেরকে 6 জনকে আমি 1 তারিখে জামিন করেছি বাংলাদেশে। আমি যেহেতু বাংলাদেশে 44 দিন ছিলাম, এরা 101 দিন পরে জামিন পেয়েছি। 6 জনকে জামিন দেওয়া হয়েছে, তার মধ্যে 2 জনকে ফেরানো হয়েছে। বাকি ওই 4 জনকেও কিন্তু বর্ডারে নিয়ে কথা বলে আরো তথ্য জানার চেষ্টা করো। আপাতত ধন্যবাদ। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। ওটিটিতে রিলিজ বাংলা সিনেমায় আপনার পছন্দের সেরা নায়ক কে? পরাণ বন্দ্যোপাধ্যায় কীর্তন, দেব প্রধান, আবির চট্টোপাধ্যায় শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, ঋত্বিক চক্রবর্তী ভূতপুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নায়ককে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।